বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই এবং যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঋত্বিক সম্মিলন 14/7/2024। তো অবিন্দা পরম পূজ্যদা অবিন্দা বলছিলেন প্রত্যেকটি মন্দির শ্রী ঠাকুরের। আমরা কাউকে কোনো জায়গায় কাজ করতে বাধা দিতে পারি না। আমি আমার পুরো পরিবার দেওঘরে থাকি। আমরা যদি বলি যে শুধু দেওঘরে কাজ করব, আপনাদের মন্দিরে যাব না, কেমন লাগবে? ঠাকুরের অন্য কর্মীদের ক্ষেত্রেও একই ব্যাপার। মোবাইল ব্যবহার সবাইকে শিখতে হয়। আগে টাঙ্গা চেপে আমরা ঠাকুরবাড়ি আসতাম, এখন গাড়িতে, বাসে, ট্রেনে আসি। প্রযুক্তিকে ব্যবহার করছি। 3 বছরের বাচ্চারাও ফোন ইউজ করছে। আমরাও পারবো। কাজ করার মধ্যে দিয়ে ভালোবাসা বাড়ে। আমাদের মা আমাদের জন্য সারা রাত জেগে থাকতে পারে আমার অসুখের সময়, তার কারণ ছোটোবেলা থেকে তার আমার প্রতি অনেক করা আছে। আমাদের এত করা নেই, তাই আমরা মায়ের মতো পারবো না। তেমনি আমার ঠাকুরের প্রতি আমার করা, তার প্রতি আমার ভালোবাসা আগে বাড়িয়ে তুলবে। একটা বাণী থেকে উল্লেখ করে বললেন, খিদের সময় খাবার পাবো না, পিপাসায় জল পাবো না, মাথার উপরে ছাদ পাবো না, মানুষের লাঞ্ছনা অনেক পাবো, কিন্তু তাও আমাদের ঠাকুরের কাজ করে যেতে হবে। সামনের কনফারেন্সে আসার সময় যেন আমরা অনেক অনেক কাজ করে আসতে পারি। দিনে কত ঘন্টা, সপ্তাহে কত দিন, মাসে কয়টা সপ্তাহ, বছরে কয়টা মাস আমরা তাকে দিচ্ছি, একটু ভেবে দেখতে হবে। পূজ্যপাদ অবিন্দা ঋত্বিক সম্মিলন এটা 14/7/2024 বলেছিলেন। আরেকটি জায়গায় তিনি বলেছিলেন যে ঈশ্বরের উদ্দেশ্যে দান সব কালেই সবখানেই ছিল, কোনো না কোনো রূপে। বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ ধর্ম ও সংঘ এই ত্রিরত্নের জন্য দানের বিধি আছে। জৈন সম্প্রদায় তীর্থঙ্করের সম্মানের, মানুষের জন্য আহার, ঔষধ, বিদ্যা, নিরাপত্তা, এই 4 রকম খাতের দানের নিয়ম আছে। শিখরা যেমন দশবন্ধ নামে তাদের বার্ষিক আয়ের 10 ভাগের 1 ভাগ গুরুদ্বারে দান করেন, ঠিক তেমনি খ্রিস্টান সম্প্রদায়ের আয়ের 1/10 চার্চে দান করার বিধান আছে, যাকে টাইথ বলা হয়। ইসলাম সমাজে তেমনি আছে বার্ষিক আয়ের 2.5 ভাগ অর্থ পরমেশ্বর আল্লাহর নামে জাকাত দেওয়া। ইষ্টিভীতি তাই নতুন কোনো কিছু বন্দোবস্ত নয়। হয়তো আমরা এই যুগের মানুষরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের অন্তরে নৈবেদ্য ঠিক নিবেদন করতে উঠতে পারিনি। ঠাকুর তাই আমাদের খুব সহজ করে ধরিয়ে দিলেন, শিখিয়ে দিলেন কেমনভাবে আমরা এই যুগের মতন করে গুরুর সেবা অর্ঘ্য নিবেদন করব। এটি পরম পূজনীয় অবিন্দা আলোচনা চৈত্র তথ্যসূত্র 1430 এপ্রিল 2024 বলেছিলেন। একবার গুয়াহাটি সৎসঙ্গ বিহার গুয়াহাটিতে 29 জুন 2016 বলছিলেন, সৎসঙ্গটা এমনি যা আমাকে আমার পরিবার ও সবার সাথে, কালচারের সাথে বেঁধে রাখে। এখানে সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন 1-2-24 সোমবার। এখানে পূজ্যপাদ অবিন্দা সম্পর্কে ঋত্বিক সম্মেলনে পূজনীয় বেঙ্কেদার অমূল্য কথা এই 2 দিন ধরে আলোচনা হলো। এরপরে আমার বলার মতো তেমন কিছু নেই। আজকে আমি অভিনয়ের গল্প করা শুনছিলাম। আমাদের সবার সাথে অভিনয়ের গল্প করছিল, আমি শুনছিলাম। ছেলে বড় হয়েছে, ওর বাচনভঙ্গি হয়তো অন্য, প্রকাশভঙ্গিও অন্য, কিন্তু কথা বলছিল। আমি ভাবছিলাম আমার বাবা কথা বলছেন। তার এই কথা শুনে উপস্থিত কর্মীরা সবাই করতালি দিলেন। আবেগঘন মুহূর্ত সৃষ্টি হলো। কিছুক্ষণ থেমে পুনরায় তিনি আবার আলোচনা শুরু করলেন। তিনিও অবিন্দাকে প্রশংসা করছিলেন। একটা কথা আছে না, তুলসী চারা যে তুলসী হয়, সেইটাই ঠাকুর পরিবারের যারা আসে ওনারা সেই এক একজন দূতেই থাকেন। ওনারা ঋষি বা এরকমই হয়ে এসে জন্মগ্রহণ করেন। অনেকের মুখেই প্রশ্ন, অবিন্দা উনি কে? তো অনেকে বলেন, তো সেইটাই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন। তখনও অনেক গুরুভাই ঠাকুরকে প্রশ্ন করে, ঠাকুর তুমি চলে যাওয়ার পর আমরা কীভাবে চলবো? এই সৎসঙ্গে জগৎ
টা কীভাবে চলবে। তখন ঠাকুর বলেছিলেন, ইষ্টগুরু পরশুতম প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত তিনি, জ্যান্ত তিনি নিরন্তর। আচার্য পরম্পরা কথা বলে গেছেন। তারপর আসলেন বরদা। ঠাকুর একদিন বলেছিলেন, আমি যা আমার বড় খোকাও তা। তারপর আসলেন পরম পূজ্যপদ দাদা। তারপরে আসলেন বাবাই দাদা। তিনি কে বর্তমান আচার্যদেব বলি। বর্তমান আচার্যদেব বড় খোকা হলেন, আমরা সবার মালিক বলি, যিনি হচ্ছেন অবিন্দা। উনি সেই অবিন্দা। আমরা কিভাবে ভালো হয়ে চলি, কিভাবে এটাই সারা দিন রাত ওনার চিন্তা। আর সেই তিনি দিনকে রাতও করে চলেছেন। বর্তমান বেশিরভাগ আমাদের মতনই ছেলে মেয়েরা ড্রাগস নেশায় নষ্ট হয়ে যাচ্ছে। সেই পথ থেকে কীভাবে তাদের বাঁচানো যায়, তিনি সেইটাই চেষ্টা করে চলেছেন, কীভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারে। ওনার একই বয়সে আমরা কীভাবে ভালো হয়ে চলি। অনেক নেশাকরত ছেলে মেয়েরা ওনার সান্নিধ্যে গিয়ে নিজের জীবন বদলেই গেছে। ওনার কথা বললে শেষ করা যাবে না। উনি হলেন আমাদের সবারই মালিক, অবিন্দাদা, শ্রী ঠাকুরের পঞ্চম পুরুষ। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠাকুরকে মাথায় নিয়ে সবাই যেন আমরা চলতে পারি, তাহলে চারিদিক সুন্দর হবে, পরিবারও সুন্দর হবে।